হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে আমি লাঞ্চ মেনু নিয়ে এসেছি কালকে আমি দুপুরে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। কেন জানি না, কিছুদিন ধরে মায়ের হাতের লুচি আলুর তরকারি খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই ভাবলাম আজকে একটু বানাই। কিন্তু জানি মায়ের মতন টেস্ট হবে না, মা যে তেল মশলা ইউজ করে আমিও সেম তেল মশলা অতটাই ইউজ করছি, কিন্তু তবুও টেস্ট হবে না জানি, তবু চেষ্টা করছিলাম। আর খাওয়ার সময় চেষ্টা করার পরে খাওয়ার সময় যেটা দেখলাম যে মায়ের মতন টেস্ট হয়নি। তবু এখানে নিজে করতে হবে, নিজেকেই খেতে হবে জানি, সেই জন্য নিজেই বানাচ্ছি, নিজেই খাচ্ছি। 6 মাস ধরে এটাই চলছে। কখনো কখনো না নিজের ভালো লাগে না নিজের একই হাতের রান্না খেতে খেতে। আগে যখন দিল্লিতে থাকতাম তখন আমরা স্যাটারডে সানডে একে অপরকে ইনভাইট করতে থাকতাম। তাতে না আমার মানে একঘেয়েমি যে নিজের হাতে রান্না খেতে খেতে না সেটা বোর হয়ে যায়, সেই বোরটা কেটে যেত। এখানে এসে যবে থেকে এসেছি তবে থেকে নিজের হাতের রান্নাই খেয়ে যাচ্ছি, আর ভাল লাগছে না। আজকে মানে নিজে রান্না করতে ইচ্ছাই হচ্ছিলো না, মনে হচ্ছে না ঘুম পাচ্ছে এমন। মানে কি বলবো, এতটাই ঘুম পাচ্ছিল আমার, কিছু করার নেই। রান্না করতেই হবে, ছেলেকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, সব কিছু নিজেকেই করতে হবে। আর বাড়িতে যাওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা হচ্ছে, প্রচণ্ড মিস করছি, বাড়িতে যেতে ইচ্ছা হচ্ছে প্রচণ্ড, নিজের ঘরটাকে মিস করছি প্রচণ্ড। জানি না কেন ভীষণ বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে। বাড়ি গেলেও যে আমাকে রান্না করতে হবে না সেটা না, কিন্তু তবু বাড়িতে গেলে একটা আনন্দ মজা সব কিছুই থাকে। তখন মনে হয় যেন একটু মানে কেউ যে রান্না করে খাওয়াতো। আর সেখানে আমার শাশুড়ি মাও আছে, সেখানে উনিও 6 মাস ধরে নিজের হাতে রান্না খেয়ে যাচ্ছে, তিনিও বাপের বাড়ি যান না, কারণ সেখানে তারও বাপের বাড়ি ভাই নেই, কেউই নেই তেমন যাওয়ার মতন। সেই জন্য সেও নিজে রান্না করে একা একাই খাচ্ছে। তখন আমি বাড়ি গেলে আমি মনে করি যে আমি নিজে রান্না করে তাকে খাওয়াই।